হিজাব পরে কলেজে ঢুকতে বাধা দেওয়ায় ইস্তফা দিলেন কর্ণাটকের পিইডব্লিউ কলেজের ইংরেজির অধ্যাপিকার অভিযোগ, তাকে কলেজে ঢোকার মুখে হিজাব খুলতে বলেন কর্তৃপক্ষ। তখনই তিনি ঠিক করে নেন এই কাজ তিনি কোনো মতেই করবেন না। হিজাব মুসলিম মহিলার আত্মমর্যাদা, ইসলামের অনুশাসন এই হিজাব, তাই তার সঙ্গে কোনো আপোষ নয়। এরপরেই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। মুসলিম মহিলারা হিজাব পরলে অন্যের সমস্যা কেন? হিজাব শালীন, তাকে অযথা বিভাজনের প্রতীক হিসেবে কেন তুলে ধরা হচ্ছে? এমনই প্রশ্ন তুলে ধরেছেন তিনি। এই কলেজে প্রায় 3 বছর অধ্যাপনা করছেন চাঁদনি, কিন্তু এই প্রথমবার তাকে হিজাব খুলে ফেলতে বলা হয়। সাংবাদিকদের সামনে চাঁদনি বলেন, তিনি প্রায় গত 3 বছর ধরে জৈন পিইডব্লিউ কলেজে আছেন। তিনি কোনো রকম সমস্যায় কখনোই পড়েননি, কিন্তু বৃহস্পতিবার প্রিন্সিপাল বলেন ক্লাস নেওয়ার সময় তিনি হিজাব পরতে পারবেন না। প্রিন্সিপালের এই নয়া সিদ্ধান্তে আত্মমর্যাদায় আঘাত হয় চাঁদনির। তৎক্ষণাৎই ইস্তফার প্রস্তাব দেওয়ার কথা ভাবেন তিনি। হিজাব নিয়ে নিষেধাজ্ঞা প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে চাঁদনি লেখেন, আপনাদের এই গণতান্ত্রিক কাজের আমি তীব্র নিন্দা করছি। কলেজের অধ্যক্ষ কেটি মঞ্জুনাথ বলেছেন যে তিনি বা ম্যানেজমেন্টের পক্ষ থেকে অধ্যাপিকাকে হিজাব খুলে ফেলতে বলা হয়নি। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে ক্রমেই বেড়ে চলেছে হিজাব বিতর্ক। কর্ণাটকের উডুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব পরিহিত মুসলিম ছাত্রীদের কলেজে ঢুকতে বাধা দেওয়ায় শুরু হয় বিতর্ক। এরপর থেকেই নানান জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন বহু আন্দোলনকারীরা। কর্ণাটকের উডুপি জেলায় 6 ছাত্রী এর বিরুদ্ধে আওয়াজ তোলেন। পরে ওই ছাত্রীরা হাইকোর্টে আবেদনও জানান। তারপর থেকেই বিতর্ক বৃহৎ আকার নিচ্ছে। ধর্মীয় প্রতীক সম্বলিত পোশাক পরে স্কুলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কর্ণাটক সরকার। হিজাব সংক্রান্ত মামলার শুনানি চলছে আদালতে। তবে সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ধর্মীয় পোশাক পরে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া যাবে না বলে কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দিয়েছে। অন্যদিকে হিজাব বিতর্ক দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও পৌঁছে গিয়েছে। কুরআন এবং হাদিসে শালীন হিজাবের কথা বলা হয়েছে, তা মুসলিমরা মেনে চললে অন্যের আপত্তি হওয়ার কথা নয়। মুসলিম ইস্যু হলেই সেই এক চেনা প্রশ্ন, এটা কি ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ? আগে মসজিদ নিয়েও এই কথা শুনতে হয়েছে, এবার হিজাব নিয়েও শুনতে হচ্ছে। তাই বারংবার প্রশ্ন উঠছে, শিক্ষা আগে না হিজাব আগে? শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব প্রয়োজন নাকি নয়? হিজাব থাকলে কি শিক্ষায় বাধা পড়ে নাকি পড়ে না? ব্যুরো রিপোর্ট, এনবিটিভি।